করবে সেজদা, সেই সম্পদটা আমি তোমাদেরকে দিতে এসেছি। আমার শরীরটা ক্লান্ত লাগছে, বেশিক্ষণ আমি কথা বলবো না। আমার প্রাণের ভাইরা, চাচা, ভাইবো, তাহলে কি করলে তোমার মনটা সন্তুষ্ট হবে? বলছে, কারো মাথা ফাটিয়েছো, কারো রক্ত ঝরিয়ে দিয়েছো, আমার গালি দিয়েছে তার জন্য কার প্রতিশোধ নিয়েছো, এটা আমার কাছে চাহিদা নয়। আমার কাছে চাহিদা হলো, তুমি যদি আমার কলিজা ঠান্ডা করতে চাও, তাহলে তুমি একবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। হামজার মতো বীর পুরুষ ইসলামের শীতল ছায়াতলে আক্রান্ত করলো। বিশ্ব নবীর মাদ্রাসা ছাত্র সংখ্যা তখন বেড়ে দাঁড়ালো, 3 জন থেকে বেড়ে দাঁড়ালো 39। তারে আর কাম পৃথিবীর প্রথম মাদ্রাসায় ছাত্র সংখ্যা 39। আবু জেহেল মাতব্বরদের ডাকলেন, এই এক 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 করে 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 সব তো নে আমাদের পার্টি আর থাকবে না, ও সব চলে যাবে। টাকার লোভ দেখা, পয়সার লোভ দেখা, নারীর লোভ দেখা, কারণ লোভ দেখিয়ে হবে না। অনেক চেষ্টা করেছি, টাকা নেই, পয়সা নেই, সুন্দরী নারী নেই, গাড়ি নেই, বাড়ি নেই, বিল্ডিং নেই। তারা বলেছে, আমরা যে সম্পদ পেয়েছি তোমার মতো কুত্তার কাছ থেকে পৃথিবীতে আমরা কিছু নিতে চাই না। তারা আসবে না। কি করবি? কি করবি? কাজ কর। পৃথিবীতে প্রথম শিক্ষক উনি। যদি কোনো প্রকারে ছলে বলে কলে কৌশলে শিক্ষকের শিরচ্ছেদটা করে দেওয়া যায়, মুন্ডুটা কেটে দেওয়া যায়, ওই 40 জন ছাত্র কোথায় ছত্রভঙ্গরে পালিয়ে যাবে, আর পৃথিবীতে মাদ্রাসা থাকবে না। এই একটাই প্ল্যান ছাড়া আমার ব্রেনে কোনো প্ল্যান আসছে না। তোমরা কেউ আছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করবে পৃথিবীর লৌহ মানব বীর পুরুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুন্ডু কাটতে গিয়ে মুন্ডু তার কাটা হলো না। বিশ্ব নবীর পায়ের তলায় মুন্ডুটা লুটিয়ে দিল, মুন্ডু কাটা হলো না। নিজের মুন্ডুটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় লুটিয়ে দিয়ে বলছে, হে বিশ্ব নবী, ওমর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আপনার গোলামি করে যাবে। বিবির গোলামি করবে না, বাচ্চার গোলামি করবে না, ছেলের গোলামি করবে না, টাকার গোলামি করবে না, গাড়ির গোলামি করবে না, কোনটার গোলামি করবে না। গোলামি যদি করতে হয় বিশ্ব নবীর গোলামি করব, প্রতিশ্রুতি দিচ্ছি। দারে আরকামে একটা আওয়াজ গেল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্র সংখ্যা 40 হলো। 40 নম্বর ছাত্র বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সত্য, আল্লাহ সত্য, আপনি সত্যি সত্যি নবী, তাহলে আর গোপনে আমি থাকতে চাই না। আমি বাইতুল্লাহ গিয়ে জোরে সরে আমার কালমার দাওয়াত দেব। বারবার রিকোয়েস্ট করছেন। আল্লাহর নবী বলছেন, সংখ্যা এখন কম, আমরা পেরে উঠব না, মেরে তুলট কেটে দেবে। কিন্তু ওমরের ইসরারে চলে গেলেন বাইতুল্লাহ। ইতিহাস খুব লম্বা। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক ইসলামকে একটা রূপ দেবে, রূপ মানুষের কাঠামোর মতো একটা মানুষ তৈরি করে দেবে। ইসলাম আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, হিসাব নিকাশ এখন শুরু করতে পারবে না। কেন? আমি ইসলাম, পৃথিবীর মানুষ আমাকে চিনত না, পরিচয় ছিল না। একটা মানুষের হতে সারা পৃথিবীতে ইসলামের পরিচয় ঘটেছে। মানুষ ইসলাম কাকে বলে, কোরআন কাকে বলে, নবী কাকে বলে, একটা মানুষের ওসিলায়, তার সহযোগী থাকলেও তার পরিকল্পনায় সারা পৃথিবীতে ইসলামকে চিনেছে। অতএব যার হতে আমি ইসলাম আত্মপ্রকাশ করেছি, যার হতে ইসলাম পৃথিবীর মানুষের কাছে পরিচয় লাভ করেছে, তাকে জান্নাতে প্রথম দিতে হবে। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক বলবেন, ইসলাম তোমার আবদার সত্য, তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আমার সোনা বন্ধু, আপনারা শুনেছেন জান্নাতে সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, কিন্তু উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে রূপনগরের ভাইরা মাদ্রাসা শিক্ষার সম্পর্কে শুনেছে, শিক্ষা কাকে বলে জানে না। যারা জেনেছিল লক্ষ লক্ষ টাকা দিয়ে মাওলানা শামসুদ্দিন সাহেব করেছে, মাদ্রাসা চালা, মাদ্রাসা চালা। কেন? এই মাদ্রাসা দেখিয়ে দিয়ে গেছে আমার নবী 1500 বছর আগে। তারপরে নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাদ্রাসা তৈরি করলেন, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ মাদ্রাসা তৈরি করলেন। হতে 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 সারা পৃথিবীতে মাদ্রাসা সয়লাভ হয়ে গেল, সয়লাভ হয়ে গেল। মাদ্রাসায় জায়গা দেওয়ার মতন জায়গা নেই, ছাত্র রাখার মতো জায়গা নেই। একটা ক্লাসে একটা শিক্ষক একটা কিতাব পড়াবে, তার ছাত্র সংখ্যা বাড়তে বাড়তে বেড়ে গেল ৯০,০০০। ছাত্র কত? ছাত্র কত? একটা ক্লাসে একটা মাদ্রাসায় নয়, একটা শিক্ষকের কাছে একটা ক্লাসে একটা সাবজেক্টে পড়ার ছাত্রের সংখ্যা হলো ৯০,০০০। আদম আলাইহিস সালাম যেখান থেকে এসেছে, মাইকে চ্যালেঞ্জ করে যাচ্ছে, পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, একটা জায়গায় এখনো দেখিয়ে দেন উন্নতির চরম উন্নতির যুগে বিজ্ঞান দর্শন যখন চাঁদে যাচ্ছে, এই সময় কোন ইউনিভার্সিটি কোন বিশ্ববিদ্যালয় একটা শিক্ষক তিনি ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, তিনি বিজ্ঞান পড়াচ্ছে, ভৌত বিজ্ঞান পড়াচ্ছে, অথচ ভৌত বিজ্ঞানের যারা পড়ছে তাদের সংখ্যা ৯০,০০০। এটা মুসলমানের কৃতিত্ব, এটা মুসলমানের কৃতিত্ব, এটা মুসলমানের কৃতিত্ব। সারা পৃথিবীতে যখন ইসলামের জয় জয় কারবার, সারা পৃথিবীতে সিংহাসনে আমি আমার কথা অন্তিম লগ্নে এনে ফেলেছি, যখন পায়ে পা দিয়ে দেশ চালাচ্ছে, শত্রুদের সহ্য হলো না। সারা পৃথিবীতে শুধু মাশওয়ারা হয়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ওরা দেখলো পৃথিবীর সবথেকে ধর্মপ্রাণ দেশ কোনটা। সারা পৃথিবীতে যত দেশ আছে ওরা নির্ধারণ করলো ভারত হলো পৃথিবীর সবথেকে শিক্ষিত মানুষ বাস করে, ধর্মীয় শিক্ষায় দীক্ষায় তারা অনেক আগে, ধর্মপ্রাণ মানুষ ভারতে সবথেকে বেশি ব্যয় করে। বিশ্বনবী চলে যাওয়ার ৭০০ বছর পরে পৃথিবীর দিনের ইসলামের কোরআনের শত্রুরা মাশওয়ারা করলো ওদের কাছ থেকে কোরআন কেড়ে নিতে হবে। বিশ্বনবী পৃথিবীতে বিদায় নেওয়ার ৭০০ বছর পরে প্ল্যান হলো, হতে হতে কাজ করা শুরু হলো। কাজ করতে করতে বিশ্বাসঘাতক বেঈমান ব্রিটিশ ১৬০৮ খ্রিস্টাব্দে ব্যবসায়ীর বেশে এবং ধর্ম কাড়ার উদ্দেশ্যে ভারতবর্ষের মাটিতে পাঠিয়ে দিল ১৯০ বছর। তারা চাইল ভারতবর্ষের হিন্দু মুসলমানকে খ্রিস্টান বানাবো। এই খ্রিস্টান বানানোর চক্রান্ত যখন আমাদের মুরব্বীরা বুঝতে পারলেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম আওয়াজ তুললেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মুসলমানদের বিশ্বাসঘাতকতার কারণে ১৭৫৭ খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা অত্যন্ত মর্মান্তিক ভাবে শহীদ হয়ে গেল। তারা দেখেছিল আমাদের সামনে বাধা দেওয়ার মতো পৃথিবীর কোনো ক্ষমতা নেই। দুটো হিমালয় পর্বত, এ দুটো যদি ভেঙে চুরমার করে দিতে পারি, একটা হিমালয় পর্বত হলো নবাব সিরাজউদ্দৌলা, আর একটা হিমালয় পর্বত হলো টিপু সুলতান। ১৭৯৯ খ্রিস্টাব্দে এই মুসলমানদের গাদ্দারিতে টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ১৮০৩ খ্রিস্টাব্দে ওলামাদের ডেকে বলল, আয় আমরা সংঘবদ্ধ হই। এই যা বুঝতে পারছি এরা আমাদের কাছ থেকে ধর্মীয় কোরআন ধর্মীয় শিক্ষা কেড়ে নেবে, খ্রিস্টানি শিক্ষা এখানে বলবৎ করবে। লড়াই করে এই বিষাক্ত জাতিকে যদি সরাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হয়ে যাবে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, উহুদের ময়দানে যারা ধর্মকে হেফাজত করতে গিয়ে গলা কাটিয়ে শহীদ হয়েছে, আজকের ভারতকে স্বাধীন করতে গিয়ে যারা গলা কাটাবে তাদের সঙ্গে তারও হাসর হবে। এসো এসো ওলামারা এসো। ১৮০৩ খ্রিস্টাব্দে জমিয়ত উলামা হিন্দের ভিত্তি স্থাপিত হলো। আমি আমিরউদ্দিন আজকে বলে যাচ্ছি, ভারতবর্ষের এমন কোন সংগঠন নেই আমাদের থেকে প্রাচীন। আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে, ইসলামকে ভারতবর্ষে জীবন্ত রাখতে গিয়ে সর্বপ্রথম যে সংগঠনটা তৈরি হয়েছে সেই সংগঠনের নাম জমিয়ত উলামা হিন্দ ১৮০৩ খ্রিস্টাব্দে। তারপরে ১৮৮৫ খ্রিস্টাব্দে ভারতবর্ষের মাটিতে প্রথম রাজনৈতিক দল যেটা তৈরি হচ্ছে তার নাম হলো জাতীয় কংগ্রেস। প্রায় ৮০ বছর পরে যত সংগঠন হয়েছে ভারতবর্ষে হিন্দু মুসলমানের যত সংগঠন হয়েছে তারা ৮০ বছর পরে সংগঠন করেছে। কিন্তু তার আগে ১৮৫৭ খ্রিস্টাব্দে আমাদের বুজুর্গানের দিনেরা ৫২,০০০ ওলামা। আজকের টাকার প্রশ্ন নয়, আজকের পয়সার প্রশ্ন নয়, রডের প্রশ্ন নয়। আমাদের আকাবিরিনরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ১৮৫৭ খ্রিস্টাব্দে, অর্থাৎ
টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি শহীদ হলো 1799 খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা শহীদ হলো। তার কবৎসর পরে জমিয়তুল উলামা হিন্দ গঠন হলো।